দীর্ঘ 10 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির 2 দিন পর বৃহস্পতিবার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, প্রতারণামূলক জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। খামেনির এই মন্তব্যকে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরানের কৌশলগত বিজয় হিসেবে ব্যাখ্যা করছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। সর্বোচ্চ নেতার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি শিগগিরই জনগণের উদ্দেশ্যে সরাসরি ভাষণ দেবেন। ইরান ইসরায়েল টানটান উত্তেজনা শুরু গত 13 জুন। ইরান পরমাণু অস্ত্র বানানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন অভিযোগ তুলে সেদিন রাজধানী তেহরান সহ একাধিক স্থানে বোমা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এর পাল্টা জবাবে ইসরায়েলি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। সংঘাত চলাকালীন 22 জুন মধ্যরাতে এক অভূতপূর্ব পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই অভিযানের নাম দেয় অপারেশন মিডনাইট হ্যামার। এর ঠিক একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুদ্ধবিরতি। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিবৃতি দিয়ে জানান তেহরান এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে। তবে তিনি স্পষ্ট করে দেন, যদি ইসরায়েল আবার আগ্রাসন চালায় তাহলে ইরানও প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির পরপরই খামেনির বিজয় দাবি কৌশলগত বার্তা বহন করছে। এটি ইরানের অভ্যন্তরীণ জনমত শক্তিশালী করতে এবং বৈশ্বিক কূটনীতিতে অবস্থান দৃঢ় করতে সহায়ক হতে পারে।